সত্যিই তাই, মায়ের কথাটাগুলো একদম ঠিক। আমি অল্প সামান্য লবণ দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে লাগিয়ে দিয়েছি। এখন একটা একটা করে মাছ দিয়ে দিলাম। প্রথমে আমি দুটো মাছ খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে মাছগুলো খুব বেশি কড়া না ভাজা হয়, মানে খুব বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না। ঠিক এই রকমই মাছের কালারটা যখন আসবে তখন মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এই দুটো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও একটা মাছ আমি যোগ করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠিক কীরকমভাবে মাছটা ভেজেছি। খুব বেশি কিন্তু কড়া করেও ভাজিনি, আবার খুব বেশি হালকাও ভাজা যাবে না। মাছগুলো ভেজে তুলে রাখার পর কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আরও 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা ছোট্ট সাইজের কুচনো পেঁয়াজ। কালো জিরে আর পেঁয়াজটাকে এখন আমরা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজলে দেখবে দারুণ সুন্দর ফ্লেভারও আসে, খেতেও খুব টেস্টি হয়। এরই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে একটু অল্প লবণ দিয়ে দিলাম, এতে করে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। খুব ভালো করে আমরা একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে টমেটো সফট হয়ে যাবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। যতক্ষণ এই মশলাগুলো কষানো হচ্ছে অন্যদিকে আরও একটা মশলা আমরা রেডি করে নেব। 1 চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচ। 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচ কালো জিরে আর 1 চামচ পরিমাণে কালো সর্ষে। কালো সর্ষে খেতে যারা অপছন্দ করো বা যারা খাও না তারা কিন্তু হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো। এরপর এই 4টে গোটা মশলা একটা বোলের মধ্যে নিয়ে তাতে 10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প সামান্য জল দিয়ে আমি এই মশলাটার সুন্দর করে পেস্ট করে নেব। চাইলে তোমরা এই মশলাটা আগে থাকতেও জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো। মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। মশলা পেস্ট করার সময় আমি অল্প সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এতে করে মশলার পেস্ট যেমন ভালো হয় তেমনি সর্ষে দেওয়ার ফলে মশলাটা তেতোও হয় না। খুব ভালোভাবে মশলাটা পেস্ট করে নিয়েছি। এখন এই বাটা মশলা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কম করেই রাখতে হবে। এরপর মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। যখন দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে জল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারো। যেহেতু সর্ষে বাটা দিয়েছি তাই একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়। দুটো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছ। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি মিডিয়ামই রেখেছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে গ্রেভির সাথে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে আমরা ফুটিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সত্যিই টেস্টি। সবার শেষে এতে আমি এমনই একটা জিনিস যোগ করব যাতে করে বাটা মাছের রেসিপি সত্যিই হবে সুপার টেস্ট। গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে 5-7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামই ছিল। এখন ঢাকনাটা খুলে একবার একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর যেটা স্পেশাল যে জিনিসটা আমি দেবো সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। তারপরে লেবু পাতাগুলোকে মাছের ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। কয়েক সেকেন্ড এইভাবে রেখেছি, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি। গরম ভাতের সাথে বাটা মাছে এইরকম একটা রেসিপি থাকলে সত্যি এক কথায় আর কি